বটতলায় 7 মাসের শিশুকে যৌন নির্যাতন, এটা বিরলের মধ্যে বিরলতম অপরাধ। আর এতেই অভিযুক্ত রাজীব ঘোষকে ফাঁসির সাজা দিলেন বিচারক। ফের কলকাতা পুলিশের তদন্তে দ্রুত মিলল বিচার। মামলা শুরু 40 দিনের মধ্যে। ঠিকানা ফুটপাত, একেবারে দুধের শিশু, বয়স মাত্র 7 মাস। মা বাবার পাশে শুয়ে ঘুমোচ্ছিল, সেখান থেকে তুলে নিয়ে গিয়ে যৌন নির্যাতন। এই পৈশাচিক ঘটনায় মঙ্গলবার অভিযুক্তকে ফাঁসির সাজা শোনালো বিশেষ পক্সো আদালত। বিচারক ইন্দ্রিলা মুখোপাধ্যায় মিত্রর পর্যবেক্ষণ। বটতলায় 7 মাসের শিশুকে যৌন নির্যাতনে বিরলের মধ্যে বিরলতম অপরাধ। এবং লার্নেড কোর্ট বলেছেন এটা পরিষ্কারভাবে যে এই আসামি সোসাইটিতে বেঁচে থাকাটা উচিত নয়। ওনার কোনো অল্টারনেটিভ উনি পাননি, যার ফলে ডেথ সেন্টেন্স ওনাকে দিতে হয়েছে। ভিকটিমের শরীরটাকে নিয়ে রীতিমতো আসামি খেলা করেছে, এটা হচ্ছে সবচেয়ে বড় পয়েন্ট উনি বললেন। এমএসভিপি সাহেব আরজি করেন, উইটনেসে উনি বলে গেছেন যে এই বাচ্চাটি আর কোনোদিন স্বাভাবিক জীবনে ফিরতে পারবে না। এই যে নৃশংসতম ঘটনা, এটাকেই লার্নেড কোর্ট বিরলতম বলে মনে করেছেন। এই জন্য পক্সো 6-এ ডেথ সেন্টেন্স ঘোষণা করেছেন। গত বছরের 30শে নভেম্বর মানিকতলা বিধানসভা এলাকা, এর মধ্যে বটতলা থানা এলাকার ফুটপাত থেকে রক্তাক্ত অবস্থায় 7 মাসের শিশুকে উদ্ধার করা হয়। শিশুটিকে আরজিকর হাসপাতালে পাঠান স্থানীয়রা। খবর যায় পুলিশে। এই ঘটনার রহস্য ভেদে এলাকার সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখতে শুরু করে কলকাতা পুলিশ। সেই সূত্র ধরে ডিসেম্বরের শুরুতেই ঝাড়গ্রামের বাসিন্দা রাজীব ঘোষকে গ্রেফতার করা হয়। তারই এদিন ফাঁসির সাজা হলো। যেহেতু নতুন আইনে বাচ্চাদের শিশুদেরকে প্রোটেকশন দেওয়ার জন্য তাদের 12 বছরের নিচে কোনো মেয়েকে যদি রেপ করা হয় সেক্ষেত্রে, এবং সেকশন 6 অফ পক্সো অ্যাক্টে যেহেতু ডেথ সেন্টেন্সের প্রভিশন আছে, সুতরাং এই ক্ষেত্রে কেন দেওয়া হবে না। তো এটা ছিল আমার কাছে একটা বড় স্ট্রং আর্গুমেন্ট, এবং লার্নেড কোর্ট সেটা মেনে নিয়েছে। এবং লার্নেড কোর্ট বলেছেন এটা পরিষ্কারভাবে যে এই আসামি সোসাইটিতে বেঁচে থাকাটা উচিত নয়। ওনার কোনো অল্টারনেটিভ উনি পাননি, যার ফলে ডেথ সেন্টেন্স ওনাকে দিতে হয়েছে। এই ঘটনার সঙ্গে অনেকেই আরজিকরের চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনার মিল পাচ্ছেন, কারণ তদন্তে উঠে আসে আরজিকরের ঘটনায় অভিযুক্ত সঞ্জয় রায় যৌনপল্লী থেকে ফিরে চিকিৎসককে ধর্ষণ করে। বটতলার ক্ষেত্রেও সাজাপ্রাপ্ত রাজীব যৌনপল্লী থেকে বেরিয়ে শিশুকে যৌন নির্যাতন করে। যে মাত্র 7 মাস আগে পৃথিবীতে এসেছে, সেই দুধের শিশুও যৌন লালসার শিকার। ঘটনার কয়েকদিন পরে ঝাড়গ্রামের গোপীবল্লভপুরের বাসিন্দা রাজীব ঘোষকে গ্রেফতার করে কলকাতা পুলিশ। ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারা ও পস্কো আইনের 6 নম্বর ধারায় মামলা রুজু হয়। সোমবার তাকে দোষী সাব্যস্ত করে আদালত। মঙ্গলবার ফাঁসির সাজা ঘোষণা। মামলা শুরু 40 দিনের মধ্যে বিচার পেল ফুটপাথের ফুটফুটে শিশু। অনেক ক্ষেত্রে আমরা দেখি যে ইনফ্লুয়েন্সিয়াল বাড়ির কেউ হলে তাদের জন্য অনেক লড়াই করার লোক থাকে, কিন্তু একটি ফুটপাতের মেয়ে, তার জন্য যে লড়াই, স্টেটের তরফ থেকে আমরা চেষ্টা করেছি করার, এবং সবাই বিভিন্ন ভাবে আমাদের এই মামলাটায় হেল্প করে। পুলিশ যে ভাবে কাজ, মানে যে দক্ষতার সঙ্গে এই অল্প দিনের মধ্যে এই বিভিন্ন রকম ক্যামেরা দেখে যেভাবে এই ব্যাপারটাকে সাম আপ করেছে, সেটা পুলিশকে ধন্যবাদের। আরজিকরের ঘটনাকে বিরলতম বলে মনে করেনি শিয়ালদা কোর্ট, তাই সঞ্জয় রায়ের যাবজ্জীবন সাজা হয়েছে। এই সঞ্জয়কে গ্রেফতার করেছিল কলকাতা পুলিশ। পরে মামলা যায় সিবিআইয়ের হাতে। শেষমেশ আর ফাঁসির সাজা হয়নি সঞ্জয়ের। তবে বটতলার ঘটনায় কলকাতা পুলিশ যেভাবে তথ্য প্রমাণ তুলে ধরেছে, তাতে এই অপরাধকে বিরলের মধ্যে বিরলতম মনে করেছেন বিচারক। তাই ফাঁসির সাজা। নিউজ 18 বাংলা।